আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. লার্ন ইজি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজও একটি ক্লাস নিয়ে। এটা হচ্ছে দশম শ্রেণীর কোষে দেখি 1.3 এর পার্ট 2, কিন্তু ওভারঅল এই চ্যাপ্টার 1-এর 7 নাম্বার ক্লাস, অর্থাৎ পার্ট 7 হচ্ছে। তো এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সেগুলো ভালো করে দেখে নাও। আগের ক্লাসগুলো না দেখলে এটা বুঝতে অসুবিধা হয়, সেটা তোমরাও বোঝো। তো আর আমাদের একটা অভ্যাস কি, আমরা ফ্রিতে কোনো কিছু নিতে চাই না। তো আশা করি মন দিয়ে দেখলে বুঝতেই পারবে যে প্রাইভেটের থেকে ভালো কিছু শিখতে পারবে। তো ইগনোর করো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ওকে, চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তো আজকের ক্লাস শুরু হবে 8 দাগ থেকে। আগের দিন 7 দাগ অবধি করানো হয়েছিল, 8 দাগ থেকে। তো চলো 8 দাগের প্রবলেম দেখি। তো বোর্ডে 8 দাগের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে, পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একা কত দিনে কাজটি সম্পন্ন করবে? তো খুবই ভালো অঙ্ক। তো আমরা যেটা উত্তর চাইবে আগেও দেখেছি, সেইটাই ধরে নেব। তো সলিউশন এখান থেকে শুরু করছি। তাহলে মনে করি বা ধরি, যাই লেখো, মনে করি পর্ণা একা কাজটি x দিনে সম্পন্ন করে। x দিনে করে, ব্যাস। তাহলে পীযূষ কত দিনে একা সম্পন্ন করবে? পর্ণার থেকে 6 দিন বেশি নেবে। তাহলে এবার আমরা লিখে ফেলবো, অতএব পীযূষ একা কাজটি x+6 দিনে সম্পন্ন করে। এই হয়ে গেল। তো দেখো, আমরা অংশ হিসাবে যদি কাজ ধরি, তো এইটুকু তোমরা না করলেও হবে, এটা তোমরা বুঝে নাও। x দিনে, তাহলে পর্ণা কি করে? x দিনে করে 1 অংশ। পুরো কাজ মানে 1 অংশ, এত অংশ। তাহলে 1 দিনে কত করবে? কম, মানে ভাগ হয়ে যাবে, এত অংশ। আর 4 দিনে কত অংশ করবে? কেননা দুজনে একসঙ্গে কাজ করেছে 4 দিন, তাহলে 4/x এত। ঠিক একইভাবে আমরা পীযূষেরটাও করে ফেলতে পারবো। তো পীযূষ কি করে? x+6 দিনে করে 1 অংশ। তো 1 দিনে করবে 1/ এত অংশ। আর 4 দিনে কত করবে? বেশি, তাহলে 4/x+6। এই হলো। তাহলে দেখো, দুজনার এই যে আমরা কাজ পেলাম 4 দিনের কাজ, সেই দুটো অ্যাড করলেই পুরো কাজটা হবে। আর পুরো কাজটা মানে 1 অংশ। তাহলে প্রশ্ন মতে সমীকরণ কি হবে? দেখো, প্রশ্ন মতে কি হবে? তাহলে আমরা লিখতে পারবো 4/x প্লাস 4/x+6 ইকুয়াল টু কি? 1। এটাই হবে দ্বিঘাত সমীকরণ। কেননা দেখো, এটা হচ্ছে কি, এই যে পার্টটা পেলাম, এটা হচ্ছে এই পার্টটা কি, পর্ণার 4 দিনের কাজ, আর এইটা হলো পীযূষের 4 দিনের কাজ। তো দুজনে 4 দিন করলে পুরো কাজটা কমপ্লিট করে। তাহলে এটাই হলো কি, দ্বিঘাত সমীকরণ। তো একে সলভ করলেই এখন x এর মান পাবো, আর x এর মান পেলেই সেটাই হবে কি, সেটাই হবে পর্ণা কত দিনে করলো পুরো কাজটা। তো পর্ণা তো x দিনে করলো, তো x এর মান বের হয়ে গেল। তো চলো আমরা সলভটা করি। তো আমি একটু মুছে নেব, কারণ বোর্ডে জায়গা কম। তাহলে দেখো, এখান থেকে আমরা পরের লাইন এখানে লিখছি, এখানের পরের লাইন এখানে লিখছি। তো আমি এই দুটো যোগ করতে গেলে লসাগু করব। লসাগু হলো x × x+6। তাহলে এখানে হচ্ছে 4x + 24 প্লাস এখানে হচ্ছে 4x ইকুয়াল টু কত? 1। তো কোনাকুনি গুণ করে দেব, এই বরাবর গুণ করলে x² + 6x ইকুয়াল টু, এই দুটো যোগ হয়ে 8x + 24 এটা হলো। তো সব একদিকে নিয়ে আসবো। তো x²
দেখো 8x এইদিকে এসে মাইনাস হবে, তাহলে থাকবে 2x আর -24 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি মিডিল টার্ম ব্রেক করব, তো বানাতে হবে 2, তাহলে 4 আর 6 দিয়ে হয়ে যাচ্ছে, তো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। তো এর পরেরটা এখানে লিখছি আমি। তাহলে প্রথম দুটো পদের থেকে কমন আছে কত, x, তো x মাইনাস 6 থাকছে, আর ওখান থেকে প্লাস 4 কমন আছে, তাহলে x মাইনাস 6 থাকছে ইকুয়াল টু 0 হলো। তো দুটোর মধ্যে কমন আছে x মাইনাস 6, তাহলে এখানে পড়ে থাকে x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে কি হলো, তাহলে এখানে আমরা দেখছি দুটো রাশির গুণফল 0, তাহলে হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি পেয়ে গেলাম x ইকুয়াল টু 6, আর এখান থেকে পেয়ে গেলাম x ইকুয়াল টু মাইনাস 4। তো দিন কখনো ঋণাত্মক হতে পারে না, যার জন্য এটা গ্রহণযোগ্য নয়। এটা লিখে দিলে তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 6। সুতরাং পড়না একা একা কাজটি কত দিনে করবে, 6 দিনে। হয়ে গেল। কি আছে, পরের অঙ্কে যাওয়া যাক। পরের প্রশ্ন 9 দাগ, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তো কি করব আমরা, যেটা বের করতে বলবে সেটাই ধরে নেব। তাহলে মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল। তাহলে অতএব কমার পরে প্রতি ডজন কলমের মূল্য কত হয়েছে, x মাইনাস 6, কেন 6 টাকা ডজন প্রতি কমেছে, এত টাকা এই হলো। তাহলে এখান থেকে দেখো সেই একটু রাফ ওয়ার্ক আমরা দেখি। তার মানে x টাকায় পাওয়া যায় 12টি কলম কমার আগে, তাহলে 30 টাকায় কটা পাওয়া যাবে, তার মানে 12 ইন্টু 30 বাই x এত। ঠিক একইভাবে x মাইনাস 6 টাকায় পাওয়া যায় কটা কলম, এখন 12টা, মানে 1 ডজনের দাম তো এখন এই কমার পরে, তাহলে 30 টাকায় কত পাওয়া যাবে, তাহলে 12 ইন্টু 30 বাই x মাইনাস 6 এই। তাহলে এই দুটো দেখো এখানে দাম কমেছে, তার মানে কলমের সংখ্যা এখানে বেশি, তার মানে এইটা আর এইটার ডিফারেন্স কত, 3। তাহলে প্রশ্ন মতে আমি পেয়ে যাব কি, প্রশ্ন মতে দেখো 12 ইন্টু 30 মাইনাস বাই x মাইনাস 6 মাইনাস হয়ে যাবে কত, 12 ইন্টু 30 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3। কারণ এখন যে কলম পাওয়া যাচ্ছে আগের থেকে 3টে বেশি, তো তাই লিখলাম। এটাই দ্বিঘাত সমীকরণ, আর একে সলভ করলেই হয়ে যাবে। তো আমি কি করব, এর যোগ করব। তো যোগ করতে গেলে আমি x ইন্টু x মাইনাস 6 এটা পেলাম লসাগু। আর আমি যদি এখানে দেখো এটা 12 ইন্টু 30 রয়েছে, তো আমি একে সবার আগে যদি কমন নিয়ে রাখি তাহলে এখানে কমন নিয়ে রাখি, তাহলে একটু সুবিধা পাবো। তো 12 ইন্টু 30, তাহলে এখানে উপরে কিছু নেই, মানে কমন নিয়েছি মানে 1, এটাও 1। একটা লাইন আমি কমিয়ে দিচ্ছি, তোমরা বুঝে দরকার হয় বাড়িয়ে লিখো। তাহলে এখানে হয়ে যাবে x মাইনাস, এখানে হয়ে যাবে x মাইনাস 6, তার মানে প্লাস হয়ে গেল এই। তাহলে এখানে ইকুয়াল টু 3, তো 3 দিয়ে আমি বোথ সাইডে ডিভাইড করে দিলাম, তাহলে এখানে হয়ে গেল 10। তাহলে এবার এখানে দেখো x কেটে গেল, তাহলে এখানে 6 12 72, 72 10 720, আর নিচে কি হলো x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1। তাহলে এর পরের অংশ এখানে করি, তাহলে এখানে আমি কোনাকুনি গুণ করলে পেয়ে যাচ্ছি x স্কোয়ার মাইনাস 6x, আর এখানে পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 720। তো এখানে x স্কোয়ার 720 এই দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হলো 720 ইকুয়াল টু 0। তাহলে দেখো 720কে যদি আমি 3 24 72, অর্থাৎ 24 আর 30 করতে পারি, তাহলে মাইনাস 30x প্লাস 24x মাইনাস
720 ইকুয়াল টু 0, তাহলে এই দুটোর মধ্যে কমন রয়েছে কত এক্স, তার মানে এক্স মাইনাস 30, আর এখানে 24 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 30 থাকবে ইকুয়াল টু 0, তাহলে এই দুটোর মধ্যে কমন আছে এক্স মাইনাস 30, আর এখানে পড়ে থাকছে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে দুটো রাশির গুণফল কি হলো 0 হলো, তার মানে একটা না একটা অবশ্যই 0, তাহলে আমি লিখতে পারি হয় এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, এখান থেকে আমি পেয়ে যাব এক্স ইকুয়াল টু 30, অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম কত মাইনাস 24। তো দাম কখনো নেগেটিভ হতে পারে না, তার জন্য এটা কি হবে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে প্রতি ডজন কলমের মূল্য কমার আগে কত ছিল 30 টাকা, কি আছে এতে, তো টুকে নাও, স্ক্রিনশট করে নাও বাস, আর দেখতে থাকো আর নিজের ম্যাথ নলেজকে ইমপ্রুভ করতে থাকো। চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের কোশ্চেন 10-এর এ দাগে, দেখো এখানে এমসিকিউ টাইপের সব কোশ্চেন, তো এখানে আমি 10 দাগের 5টা কোশ্চেন আছে এমসিকিউ টাইপের, একবারেই বোর্ডে লিখে নিয়েছি। তো এখানে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা, তো এখানে শুধু দ্বিঘাত নয়, আমি আরো কিছু বলে দিচ্ছি। দেখো সমীকরণটি যত ঘাতই হবে নাম্বার অফ বীজ অর্থাৎ নাম্বার অফ সলিউশন তত হবে, অর্থাৎ বীজের সংখ্যা তত হবে। তো এখানে দ্বিঘাত সমীকরণ, তাহলে বীজের সংখ্যা দুটি, দ্বি কথার মানে হচ্ছে 2, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, দ্বিঘাত সমীকরণ কি মানে চলের সর্বোচ্চ ঘাত হতে হবে 2, তাহলে এখানে দেখো এ এর মান যদি 0 হতো, এ বি সি এরা তো সংখ্যা, তো এর মান যদি 0 হতো এক্স স্কোয়ারের সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে গুণ করলে কি হয়ে যেত, এটা ভ্যানিশ করে যেত, এক্স স্কোয়ারের টার্ম থাকতো না, তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ হতো না। তো এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তার মানে এর মান কখনো 0 হবে না, অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত একটু আগেই বললাম 2 হয়, তো হয়ে গেল। দেখো এটাকে যদি আমি গুণ করি 4 5 যা 20 এক্স স্কোয়ার, এদিকেও দেখো 4 5 যা 20 এক্স স্কোয়ার, তো দুই দিক থেকে এক্স স্কোয়ারের টার্ম বাদ যেতে পারে, কারণ এটা ওই দিকে পাঠালে গিয়ে মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ারের টার্ম এখানে থাকছে না। আর এখানে দেখো 4 7 28, এখানে 5 6 30, তার মানে এক্স এর টার্ম কিছু না কিছু থেকে যাবেই, তাহলে এক্স এর টার্ম থেকে যাচ্ছে মানে কি, দেখো একঘাত যদি হয়, এক চল বিশিষ্ট একঘাত যদি হয় সেটাকে আমরা বলি রৈখিক, তাহলে এটার অপশন এ ইজ দ্য রাইট আনসার, তাহলে এটা রৈখিক হয়ে যাচ্ছে। এবার দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 5, তো এখানে দেখো এক্স স্কোয়ার বাই এক্স রয়েছে, হ্যাঁ, আবার এটাকে বলে দিয়েছে এই সমীকরণে বীজ বা বীজদ্বয়, তো এখানে খুব 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 মন দিয়ে দেখো, দেখো এক্স নিচে রয়েছে, এক্স নিচে রয়েছে মানে কি এক্স এর ভ্যালু 0 হতে পারবে না, এক্স এর ভ্যালু যদি 0 হতো তাহলে এক্স দিয়ে ভাগ করা যেত না, তো এক্স ভাগ আকারে আছে মানে কি এক্স এর ভ্যালু এখানে 0 কোনোভাবেই হতে পারবে না, তাহলে 0 যদি না হয় তাহলে এখানে আমি এটা দিয়ে ভাগ করতে পারছি, তাহলে একটা এক্স কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম কত 6, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো এটা ভুল করে অনেকে 0 ও 6 কিন্তু চয়েস করবে, তো এটা কিন্তু একদম ভুল হয়ে যাবে, সাবধান, কেননা এখানে ভাগ আকারে রয়েছে মানে কি এক্স দিয়ে আমরা ভাগ করতে পারছি, সেটা কিন্তু সমীকরণে দেওয়া রয়েছে, তার মানে কি এক্স 0 হতে পারবে না, তার মানে এক্স এর ভ্যালু 0 কিন্তু গ্রহণযোগ্য নয়, তাহলে একমাত্র বীজ আসবে কত 6, এক্ষেত্রে দুটো বীজ হবে না, কেননা সমীকরণটা দ্বিঘাত নয়, একটাই বীজ আসবে। ওকে, দেখো পরের কোশ্চেন বোর্ডে 10-এর বি, সত্য না মিথ্যা লিখি, তো এখানে দুটো কোশ্চেন রয়েছে। তো দেখো প্রথমে কি রয়েছে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, তো এটাকে ভাঙালে এটাই হয়, দেখো কেননা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6 এক্স প্লাস 3 স্কোয়ার মানে 9, এই হলো। তো এইটা আর এইটা সমান মানে কি, এটা অ্যাকচুয়ালি একটা কি হলো অভেদ হলো, এটা কোনো দ্বিঘাত সমীকরণ হলো না, তাহলে এটা কি হয়ে গেল স্টেটমেন্টটা মিথ্যা, তাহলে একেরটা মিথ্যা হয়ে গেল। এবার দেখি 2-এরটা, এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো নাম্বার অফ সলিউশন অর্থাৎ বীজের সংখ্যা কত, দুটো হবে, তো এখানে
কোনো কিছু না করেই আমি বলে দিতে পারবো যে একটি মাত্র বীজ 5 বলেছে, তো এটা তো মিথ্যা। এখানে এর সলিউশন যদি আমি করি, এই স্কোয়ার রুট, স্কোয়ার এইদিকে গিয়ে স্কোয়ার রুট হবে, আর স্কোয়ার রুট হলেই প্লাস মাইনাস সাইন আসে, আর প্লাস মাইনাস কি হলো 5 হবে। তার মানে একটা বীজ হবে 5 প্লাস 5 আর একটা বীজ হবে -5, তাহলে এটাও কি হলো মিথ্যা। তাহলে দুটোই এখানে মিথ্যা। এই কি আছে এতে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের কোশ্চেন বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে 10-এর সি দাগে শূন্য স্থান পূরণ করি, এখানে 3টে আছে। তো দেখো যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির a ইকুয়াল টু 0 এবং b ইজ নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি কি হবে? তার মানে এখানে a 0 হলে x স্কোয়ারের টার্ম থাকছে না, আর b 0 নয়, তার মানে x এর টার্ম থাকছে, তার মানে এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ। তাকে কি বলে একটু আগেই বললাম, রৈখিক সমীকরণে পরিণত হবে, রৈখিক। তাহলে এখানে কি হলো রৈখিক। যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই 1 হয় তবে সমীকরণটি কি হবে? তো সমীকরণটি কি হবে দেখো, x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 যদি হয় তাহলেই কি হবে, এটার একটাই বীজ পাবো, কারণ স্কোয়ার ওই দিকে গেলে কি হবে, স্কোয়ার রুট হবে, 0-র বর্গমূল করলে কি হয় 0ই হয়। তাহলে x, তাহলে দাঁড়াচ্ছে কত, x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু একটাই বীজ পাচ্ছি সমান, সেটা কি হচ্ছে 1, দুটো বীজই 1 হয়ে যাচ্ছে। তার মানে এটাকে ভাঙালে আমি কি পাই, x মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে কি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটাই হবে। কি আছে এবার দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আগে এরকমই একটা ছিল, তো এটা কিন্তু দেখো x 0 হতে পারে, কারণ x দিয়ে ভাগ নেই, তাহলে x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0 এটা বানাতে পারি। তাহলে এখান থেকে x কমন আছে, x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে দুটো রাশির গুণফল 0 হয়েছে মানে একটা না একটা 0ই হবে, তো x ইকুয়াল টু 0 আর হতে পারে x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম x ইকুয়াল টু 6, তাহলে বীজদ্বয় হবে 0 আর 6। কি আছে এতে? তো এই চলো পরের অঙ্কে যাওয়া যাক, শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন এগুলো। পরের কোশ্চেন 11 দাগে যে কটা কোশ্চেন রয়েছে সবই কি হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো দেখো x স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 1 হলে a এর মান কত? তো কি হবে, প্রদত্ত সমীকরণে, এই ধরনের অঙ্ক আগে করেছো, প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই, তো বসাও, তাহলে 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখানে 1 এর স্কোয়ার 1, a ইন্টু 1 মানে a, আর এটা ইকুয়াল টু 0, তাহলে কি হলো a ইকুয়াল টু, দেখো 3 আর 1 4, এই 4 এইদিকে এসে মাইনাস হলো, তাহলে a ইকুয়াল টু -4 হয়ে গেল। পরের অঙ্কে যাওয়া যাক। তো দেখো এখানে যে সমীকরণটা দেওয়া রয়েছে তার একটি বীজ বলা আছে 2, তাহলে অপর বীজটি কত? কারণ দ্বিঘাত সমীকরণের বীজ থাকে দুটো, তাহলে এখানে আমি প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই, কি পাবো দেখো, 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস b ইন্টু এখানে 2 প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 4 মাইনাস 4 প্লাস, সরি মাইনাস হবে কারণ এই সামনে মাইনাস রয়েছে, তো মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এটা কেটে গেল, তাহলে আমি এখান থেকে পেলাম 2b ইকুয়াল টু 6 বা b ইকুয়াল টু 3, তাহলে b এর ভ্যালু পেলাম এখানে 3, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে কি, তাহলে এখন সমীকরণটি দাঁড়ায় কি, দাঁড়ায় x স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, তো দেখো মিডিল টার্ম ব্রেক হয়েই আছে, তো এখান থেকে আমরা কি করতে পারবো, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, তো দেখতেই পাচ্ছি যে এখান থেকে একটা বীজ এসে গেছে আমার কত
এই এখানে এক্স কমন নিলে এটা থাকে, আর এখান থেকে -3 কমন নিলে এক্স মাইনাস টু হয় ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি পেয়ে যাব কত, এক্স মাইনাস টু কমন নিলাম, তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0। তো এটা তো দেখতেই পাচ্ছ যে এক্স ইকুয়াল টু 2 হলো আর এখানে এক্স ইকুয়াল টু 3 হলো। তাহলে অপর বীজটি, অতএব অপর বীজটি 3 হবে। হয়ে গেল, কি আছে এতে? ব্যাস, পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক দেখো একদম সেম টু সেম এর আগের অঙ্কটার মতোই। তাহলে এই প্রদত্ত সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দেবো, আমি আর লিখছি না, লিখে নেবে। তাহলে 2x এর পরিবর্তে 2 বসালাম, প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 2 স্কোয়ার 4 ইন্টু 2 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2k ইকুয়াল টু, দেখো 8 8 আর 4 12, তো এইদিকে এসে মাইনাস হলো, তাহলে k ইকুয়াল টু -6। তাহলে প্রদত্ত সমীকরণ দাঁড়ায়, লিখে নেবে, প্রদত্ত সমীকরণ দাঁড়ায় 2x স্কোয়ার মাইনাস কে বলতে কি -6x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এর মিডিল টার্ম ব্রেক করলে দেখো 2 আর 4 দিয়ে 6 বানানো যায়, 2x স্কোয়ার মাইনাস 2x আর এখানে -4x প্লাস 4 লিখলাম ইকুয়াল টু 0। তাহলে এই দুটোর মধ্যে 2x কমন আছে, তো x মাইনাস 1, এখানে কমন আছে কত, 4 কমন আছে, তো x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কমন পাচ্ছি x মাইনাস 1 আর এখানে 2x মাইনাস 4, এই হলো ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু পেয়ে গেলাম 1 আর এখান থেকে 2x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 2। তো একটা বীজ তো 2 বলা ছিল, তো এটা হয়ে গেল। তাহলে অপর বীজটি কত, 1। তাহলে অপর বীজটি সমান সমান 1, এই হয়ে গেল। কি আছে, একদম সিমিলার অঙ্ক ছিল আগেরটার। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 11-র 4 দাগ। দেখো একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটি লেখো। তো দেখো অনন্যক মানে কি, একটি সংখ্যা যদি x হয় তার অনন্যক হয় 1/x, এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটু বুঝতে হবে প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি লব বাই হর, আর প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব ছোট হর বড়, এই হচ্ছে ব্যাপার। তাহলে তার অনন্যক মানে কি, অনন্যক হলে কি হবে, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তার মানে দেখো প্রকৃত ভগ্নাংশের অনন্যক কিন্তু ভগ্নাংশটার থেকে বড় হয়, এটা বড় হয়ে যাবে যখন এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি মনে করি প্রকৃত ভগ্নাংশটি x। তাহলে প্রশ্ন মতে লিখে দেবো কি, দেখো 1/x এটা হচ্ছে অনন্যক প্রকৃত ভগ্নাংশের অনন্যক কি হয়ে যায়, বড় হয়ে যায়, -x এটার সমান সমান হচ্ছে 9/20, এটাই হলো কি তোমার সেই সমীকরণ। তো হয়ে গেল, কি আছে এতে? যদি চাও তুমি এটাকে আকারে সাজিয়ে দিতে পারো। তো দেখো এখানে আমি x লসাগু করলাম, x 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 9/20। তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 9x ইকুয়াল টু 20 মাইনাস 20x স্কোয়ার। তো এইদিকে নিয়ে আসবো সব, তাহলে 20x স্কোয়ার প্লাস 9x আর ওই 20 এইদিকে এসে মাইনাস হলো ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। ব্যাস, এই অবধি নিতে পারো, তো এখানেই রেখে দিলেই হয়ে যাবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। এটাই আজকের লাস্ট এই ক্লাসের শেষ অঙ্ক এবং 1.3 কোষে দেখি 1.3-রও শেষ অঙ্ক। ওকে, তো চলো। তো দেখো 11-র 5 দাগ, এটাই শেষ অঙ্ক, আগেও বলেছি। তো কি করতে হবে,
একটা সমীকরণে দুটো বীজ দেওয়া আছে, সেখান থেকে দুটো আননোন এ আর বির মান বের করতে হবে। তো ওই বীজ দুটো এই সমীকরণে এ ধরনের অঙ্ক আগেও করেছো আগের ইউনিটে। তো এখানে x ইকুয়াল টু -5 বসিয়ে পাই। এখানে প্রদত্ত সমীকরণে লিখতে পারো, প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু এত বসিয়ে পাই। তো কি হবে, a -5 তার স্কোয়ার b ইন্টু -5 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তার মানে 25a আর এখানে -5b প্লাস 35 ইকুয়াল টু 0। তো সবাই 5 দ্বারা ডিভিজিবল, তাহলে আমি লিখতে পারবো কি 5a - b প্লাস 7 ইকুয়াল টু 0। এটা 1 নং নাম দিলাম। একইভাবে আবার কি লিখবো, প্রদত্ত সমীকরণে কত x ইকুয়াল টু -7 বসিয়ে পাই। তো বসাও, তাহলে a -7 তার স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সবাই, বা এর স্কোয়ার করে দিই, 49a, এটা -7b প্লাস 35 ইকুয়াল টু 0। সবাই 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7a - b প্লাস 5 ইকুয়াল টু 0। এটা 2 নং সমীকরণ। তো 1 নং আর 2 নং যোগ করলে দেখো b অপনীত হচ্ছে, 1 নং প্লাস 2 নং করে পাই। এ আগে করেছো তো, এখানে 5a আর এই 7a মিলে হলো কত 12a, আর বি ও এটা বিয়োগ করতে হবে গো, বিয়োগ করতে হবে। তো 2 নং থেকে 1 নং বিয়োগ করি আমরা, কারণ এটারও সাইন নেগেটিভ এটারও সাইন নেগেটিভ, সেম সাইন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। তাহলে কি হচ্ছে দেখো 7 থেকে 5 চলে গেল, তার মানে দুটো এ আর বি কেটে গেল। তাহলে এবার 5 থেকে 7 বাদ যাবে, তার মানে -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি 2a ইকুয়াল টু 2, তাহলে a ইকুয়াল টু 1। তো a ইকুয়াল টু 1 পেলাম, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। তাহলে বাকিটা এখানে করছি, a ইকুয়াল টু 1 1 নংয়ে বসিয়ে পাই, লিখে নেবে। তো 1 নং কি ছিল, এই যে, তো 5 ইন্টু a মানে কত 1 মাইনাস b প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে 5 প্লাস 7 মাইনাস b, বা b ওই পাশে পাঠিয়ে দিলাম, গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে b ইকুয়াল টু পেয়ে গেলাম কত, 7 5 12 12। তাহলে কি হলো, a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 12। ব্যাস কমপ্লিট। তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলো, তাদের যাতে ম্যাথ স্কিল ইমপ্রুভ হয়। ওকে।